মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জীবনে অনেক সুখী থাকতে গেলে অনেক কিছু যেমন মানুষের আশা থাকে, ঠিকই মুখে রুচি ঠিক রাখতে গেলে এরকম একটি ভর্তার ভাজির অবশ্যই প্রয়োজন আছে। তো আপনারা আমার ভিডিওটি দেখবেন, এত সুন্দর একটি মজার ভর্তাটা কিভাবে বানালাম অবশ্যই একটি লাইক দিয়ে দেখবেন। পাটায় বেটে তারপরে আমি ভর্তাটা বানিয়েছি। আর একবার যদি কেউ এই ভর্তাটা খেতে পারে সে আর কখনো ভুলতে পারবে না। চিরজীবন মনে রাখতে হবে ইনশাল্লাহ যে এরকম একটি ভর্তা এবং একটি ভাজি খেয়েছি। অনেক সময় অনেক কিছু দিয়ে ভাত খেলেও আমাদের তৃপ্তি মেটে না, কিন্তু এরকম একটা ভর্তা দিয়ে ভাত খেলে তার মন, মুখের রুচি সব কিছু ঠিক হয়ে যাবে। তো দেখতে থাকুন আমি কিভাবে বানালাম। আর অবশ্যই এই ভর্তাটা একবার হলেও আপনারা ট্রাই করবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এভাবে পাটায় বেটে ভর্তা কে না পছন্দ করে। মানুষের জীবনে কোনো কিছু কষ্ট ছাড়া হয় না, ঠিক তেমন ভর্তার মজাটাও পাটাতে না বাটলে সেই মজাটা হয় না। অনেক সময় আমি ব্লেন্ডারে ভর্তাটা বানিয়ে থাকি, কিন্তু দেখতেছি যে না, আসলে এই মজাটা পাটাতেই হয়। তো মাশাআল্লাহ, চলুন দেখতে থাকি কিভাবে আমি এভাবে ভাজি আর ভর্তাটা বানিয়ে ফেললাম। অবশ্যই একটি লাইক দিয়ে দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আমার ভিডিওটির কোনো একটু অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন আমি এখানে নিয়েছি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আর চিংড়ি মাছ। কাঁচামরিচগুলো আমার ডিপে ছিল, ডিপ ফ্রিজে ছিল, এই জন্য এরকম কালারটা হয়েছে। অনেক সময় আমি ফ্রিজে রেখে দেই, যখন দেখি বাসাতে নেই তখন আমি এগুলো বের করে রান্না করি। তো আজকেও তেমনটাই হয়েছে। তো আমি এগুলোকে আগে ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি এখন যেটা ভাজি করব সেটা হচ্ছে মুসরা, কলার মুসরা বলে, অনেকে বলে কলার থোর, যে যেটাই বলে না কেন খাবারটা কিন্তু সুস্বাদু মজাদার অনেক হয়, সবাই পছন্দ করার মতো। তো আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। এখানে একটু অবশ্যই একটু ঝাল ঝাল করে ভাজিটা করলে বেশি ভালো হবে। আমি একটু মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি যেন কালারটা সুন্দর হয়। তো আমি দিয়ে দিলাম এ পর্যায়ে কলার মুসরা যে কুচি কুচি করে কেটে রেখেছিলাম। আর এটা আমি শুধু কুটে একটু লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু এটা আমি সিদ্ধ করি নাই পানিতে, কারণ সিদ্ধ করলে তো মজাটাই চলে যাবে এই জন্য। তা আমি সবসময় এভাবেই ভাজি করে থাকি। অনেক প্রিয় একটি খাবার, অনেক সময় গরুর মাংসও ভালো লাগে না, এরকম একটি খাবার যেটা থাকলে মানুষ সবাই পছন্দ করবে। আপনারাও একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর এটা তো খাওয়া খুবই কষ্ট, একটু কুটতে কষ্ট হয়। তো দেখুন মাশাআল্লাহ আমার ভাজিটা প্রায়ই হয়ে আসছে। আমার ভাজিটা যখন হয়ে গেছে তখন আমি ভর্তার প্রস্তুতি করে নিব এবং এটাকেও রেডি করে নিচ্ছি। তো দেখুন মাশাআল্লাহ ভাজিটা হয়ে গেছে, এত সুন্দর লোভনীয় হয়েছে। দেখতে যতটা মজা হয়েছিল খেতে তার চেয়ে বেশি মজা হয়েছিল। আসলে কারেন্টটা যাওয়াতে ভিডিওটা এরকম হয়েছে। সব কিছুতেই সমস্যা, কারেন্ট গ্যাস দুইটাই। তো মাশাআল্লাহ ভাজিটা হওয়াতে আমি এখন নিয়ে নিলাম একটি কড়াই, চুলাতে দিয়ে তেল বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন মরিচ আমি আগে নিয়ে নেব। আর এই ভর্তাটা আমি সবসময় বলে থাকি, ভর্তা মানে ঝাল, ভর্তা মানে জিভে জল। এই কথাটা এই জন্যই বলি, ভর্তা নাম নিলেই অনেকের মুখে পানি চলে আসে। এরকম একটা জিনিস, নামটাই এরকম, যা শুনলেই মানুষ পাগল হয়ে যায়। তো দেখুন আমি শুকনো মরিচগুলোকে ভেজে নিয়েছি, এখন পেঁয়াজ, রসুন। আর অবশ্যই এগুলোকে আপনারা সিম্পলভাবেই ভর্তাটা বানাবেন, অতিরিক্ত কোনো কিছু দিলে ভর্তার মজাটা থাকবে না। আর ভর্তাটা ঝাল না হলেও ভর্তা মজা লাগে না। আমি এভাবে মরিচ ভর্তা বা এভাবে ভর্তাটা বানিয়ে রেখে দিই অনেক সময় ফ্রিজে, একটু বের করে করে মাঝে মাঝে খাই, কারণ ভর্তার জিনিস তো আর সবসময় বানানো হয় না। একটু হলুদ দিয়ে দিয়েছি, হলুদ দেওয়ার কারণে কালারটা সুন্দর হবে। হলুদ আর স্বাদ মতো লবণ, এই দুইটা জিনিস দিয়েই ভালো করে ভেজে নেবেন।
অবশ্যই। আর কালারটাও দেখতে পারবেন কতটা সুন্দর হয়েছে হলুদটা দেওয়াতে। অতিরিক্ত বেশি ভাজা যাবে না, যেন পুড়ে না যায়। শুধু কাঁচা যে একটা ভাব ওটা চলে গেলেই হবে। সিদ্ধ অনেকে কাঁচাও বানিয়ে থাকে, কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে। আমি সবসময় এভাবে ভেজে বানিয়ে ফেলি। আর তো দেখুন মাশাআল্লাহ রেডি হয়ে গেছে। আর যেটা সবচেয়ে কঠিন কাজ ভর্তার ক্ষেত্রে সেটা হচ্ছে পাটায় বাটা। আর আমি যেহেতু অনেক কাজই বসে বা অনেকক্ষণ দাঁড়িয়ে করতে পারি না, এই জন্য আমি বাটাটা খুবই কষ্ট আমার জন্য। তারপরও আজকে ইনশাআল্লাহ পাটায় বাটবো। আর ভর্তার মজা পাটাতেই আসলে বাটলে হয়, এটা আমি বুঝতে পারি। কে কী বোঝেন জানি না, আমি কিন্তু বুঝতে পারি। অনেক সময় ব্লেন্ডারে ভর্তা বানিয়ে খাই, কিন্তু ওইভাবে মজাটা হয় না। কিন্তু পাটায় বাটলে খুবই মজা হয়। এই জন্য আজকে আমি পাটায় বাটিনি, বাটার জন্য রেডি করে বাটা শুরু করে দিলাম। তো এভাবে অবশ্যই শুকনো মরিচটা বাটতে হবে একটু ভালোভাবে, যেন কোথাও ছিটে না যায়, গায়ে লাগলে জ্বালাপোড়া করবে। আর যেহেতু আমার পাটাটা একদমই ছোট, এটাও একটা কাহিনী। যখন আমার সংসার জীবন শুরু হয় তখন এই পাটাটা নিয়েছিলাম। তখন তো বুঝতে পারি নাই যে বড় একটা নিতে হবে। আমাকে নিয়ে দিয়েছিল আমার এক ভাবি, ছোটটাই, যেন আমি সহজেই এটাকে এই জায়গা থেকে ও জায়গায় নিতে পারি। তো এখন মাশাআল্লাহ এটা শুধু পাটাই না, আমার অনেক বড় একটা স্মৃতি। বিগত 20 বছর যাচ্ছে এটার বয়স। তো আলহামদুলিল্লাহ এখনও ওই রকমই আছে, সেই আগের মতোই আছে। আমার এখনও মনে হয় সেই আগের মতোই আছে, কারণ এটাকে বেশি একটা বাটাবাটি করা হয় না, শুধু ভর্তাটাই খাওয়া হয়। তো এখন আমি খুব যত্ন সহকারে সবসময় আমার সামনেই রেখে দেই, খুব ভালো লাগে। আর আমার জীবনে অনেক কিছু এই 20 বছরে পরিবর্তন হলেও এই পাটাটা ঠিক একই রকম আছে। মানে এটা হারাই নাই, অনেক কিছু জীবনে হারাইছি বা হয়তো নষ্ট হয়ে গেছে, কিন্তু পাটাটা আমার এখনও ভালো আছে। আসলে স্মৃতি, কিভাবে দিনগুলো গেছে সেই দিনগুলোর কথা তো আর মনে নেই, কিন্তু এটার কথা ঠিকই দেখলেই মনে পড়ে। তো মাশাআল্লাহ অনেক কিছু বললাম। আমার প্রিয় ভাই ও আপুরা, আমার ভিডিওটির কোনো একটু অংশ যদি ভালো লাগে, আপনাদের কাছে রিকোয়েস্ট করি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর আমিও সবার জন্য দোয়া করি, ইনশাআল্লাহ আমরা একে অপরকে সাপোর্ট করব। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ভর্তাটা আমি বানিয়ে নিচ্ছি। আর ভর্তাটা প্রচুর ঝাল হয়েছিল, কিন্তু তার চেয়ে বেশি হয়েছিল মজা। অনেক ভালো লাগছে, যেহেতু বাহিরে বৃষ্টি। আর এরকম বৃষ্টির দিনে, ছুটির দিনে যদি ভর্তা ভাজি এরকম করে ভাত খাওয়া যায়, গরম গরম ভাত, তাহলে তো কোনো কথাই নেই। সবারই পছন্দ হবে, সবাই ট্রাই করবেন। তো অবশ্যই পাটায় বাটার চেষ্টা করবেন, তাহলে মজাটা বেশি হবে। তো আমার ভর্তাটাও প্রায় বাটা হয়ে গেছে। আর এটা প্রচুর হাত জ্বালাপোড়া করছিল, যেহেতু শুকনো মরিচ, সচরাচর তো হাত দিয়ে এভাবে নাড়া হয় না। তো যাই হোক, এর সাথে যদি গেলে হয় ঝাঁঝালো সরিষার তেল, তো মজাটা আরও বেশি হয়। আর ভর্তাটা অনেক দিন ভালো থাকবে। এটা দিয়ে দিলাম ঝাঁঝালো সরিষার তেল। মাশাআল্লাহ দেখতেও যতটা সুন্দর, খেতেও তার চেয়ে বেশি সুস্বাদু। ভর্তাটা হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এভাবে যদি ভর্তা হয় তাহলে আর কি লাগে আমার প্রিয় ভাই ও আপুরা। তো মাশাআল্লাহ ভর্তা রেডি হয়ে গেছে, এখন গরম ভাত দিয়ে খাওয়ার পালা। তো আমিও গরম গরম ভাত নিয়ে নিয়েছি, ভাজি ভর্তা দিয়ে খাওয়া শুরু করে দিলাম সকালবেলা। আর যেহেতু এখন গ্যাস থাকে না, এই জন্য সকাল সকালই রান্না করতে হয়। তো প্রথমেই খেয়েই মনে হচ্ছিল যে মুখটা মনে হয় পুড়ে যাচ্ছে, কিন্তু তারপরেও খেয়েছি, অনেক ভালো হয়েছিল, ভালো লেগেছে। আপনারা এভাবে ট্রাই করবেন। আমার ভিডিও সবাই বেশি বেশি শেয়ার করে দিন, আপনাদের কাছে অনুরোধ থাকলো। আর কলার মুচড়া ভাজি ভর্তা দিয়ে ভাত সবাই একবার খেয়ে দেখবেন। চিংড়ি মাছ দিয়ে ভাজি, আর চিংড়ি মাছ তো সবার পছন্দ। সবাই যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।